বয়স তার কাছে শুধুই একটি সংখ্যা। ৭৬ বছর বয়সেও খাগড়াছড়ির দীঘিনালার ললিত ত্রিপুরা তৈরি করছেন নান্দনিক সব হস্তশিল্প। তবে সন্তান থেকেও দেখভাল না করায় একাকিত্বই এখন তার সবচেয়ে কাছের সঙ্গী। বাঁশ চেঁচে কেটে নিপুণ হাতে তৈরি করছেন পানির মগ, বোতল, ট্রে ও টিস্যু বক্স সহ নানা পণ্য। সত্তরধর ললিত ত্রিপুরার এটি এখন জীবিকা। খাগড়াছড়ির দীঘিনালা সড়কের ৭ মাইল এলাকার কর্ক মহাজন পাড়ার ললিত ত্রিপুরা ৩ বছর আগে এক আঘাতের কারণে কোনো ভারী কাজ করতে পারেন না। স্ত্রী মারা গেছেন, সন্তানদের কেউ খোঁজ নেন না, হাতের কাজই বাঁচিয়ে রেখেছে তাকে। নারকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গিয়ে কোমরের হাড়ের সমস্যা হয়েছিল এবং অনেক মেডিকেলে গিয়ে অনেক চিকিৎসা নিয়েছিল। ওনার ছেলে মেয়ে থেকেও না থাকার মতো, একা থাকে, নিজে রান্না করে খায়, বেতের কাজ করে। যদি কে সহযোগিতার হাত বাড়াইয়া দেয় তাহলে আমার মনে হয় ওনার জন্য তো উপকৃত হবে। এই প্রবীণ নিজেই বাগান থেকে বাঁশ সংগ্রহ করেন। নকশা, রং আর শ্রমে তৈরি সেই পণ্য এখন তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আমার তো আগে অনেক ছিল, বাগান আছিল, জুম চাষ করতাম, ছেলে মেয়ে 3 ছেলে 3 মেয়ে। স্ত্রীও মারা গেল। মারা যাওয়ার পরে আমি একা ছিল, আছে বাড়িতে, রান্নাবান্না নিজে করে, খাওয়া দাওয়া নিজে খাওয়া লাগে, পানি আনতে লাগে, লাকড়ি টাকড়ি সংগ্রহ করা লাগে। অর্থাভাবে চিকিৎসার খরচও চালাতে পারছেন না ললিত ত্রিপুরা, তাই একটু সরকারি সহায়তার প্রত্যাশা তার। নারকেল গাছ থেকে পড়ছে, চিকিৎসা করার জন্য 2 একর জায়গা বিক্রি করিয়া 3.5 লক্ষ টাকা দিয়া চিকিৎসা করছি। এখন তো আর শুধু আছে যে বছর বিটা, আর কিচ্ছু নাই। তিনি যদি আমাদের কোনো সেবা গ্রহণে আগ্রহী হন, আমরা যেহেতু স্থানীয় সংবাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি, আমরা সর্বোচ্চ তাকে সহযোগিতা করব। প্রতি সোম ও বৃহস্পতিবার খাগড়াছড়ির হাটে গিয়ে পণ্য বিক্রি করেন তিনি। অন্য দিনগুলো তার গ্রামের রাস্তার পাশেই চলে বেচাকেনা। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত, বার্তা কক্ষ।